অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামেরা মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, প্রিয় নবী রাসূল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের দুঃখ এবং পেরেশানি দূর করার মহান উদ্দেশ্য নিয়ে মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি। যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা অবগত আছেন এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কল এবং SMS-এর উত্তর কুরআনে পাক থেকে, হাদিসে মোবারকা সমূহ থেকে এবং বুজুর্গানে দিন রহিমাহুমুল্লাল মুবিন, বিশেষ করে 1500 শতাব্দীর মহান এবং ইলমি রুহানি ব্যক্তিত্ব কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজভী জিয়াই দামাত বারাকাতুহুল আলিয়া এর পক্ষ থেকে আসা ওরাদে আত্তারিয়া এবং রুহানি চিকিৎসা সমূহ থেকে প্রদান করার চেষ্টা করা হয়। দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠানে আপনাদের কল শুনবো, আপনাদের মেসেজ আমরা আমাদের অনুষ্ঠানে অ্যাড করব, উত্তর প্রদান করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আসুন অনুষ্ঠানের শুরুর দিকে আমরা আমাদের প্রিয় নবী রাহমাতুল আলামিন শফিল মুজনবিন রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দুরুদে পাক পাঠ করার ফজিলত সম্বলিত হাদিসে মোবারকা শ্রবণ করব। আমার আপনার নবী, দয়ালু নবী, মায়ার নবী, রহমতের নবী, রাহমাতুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর জুমার দিন 200 বার দুরুদে পাক পাঠ করবে, আল্লাহ তাআলা তার 200 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। যখনই আমরা জুমার দিন পাবো, জুমার দিন আসবে, আমরা কি করব? অধিকারে দুরুদে পাক পাঠ করব। আল্লাহ তাআলা আমাদেরকে অধিকারে দুরুদে পাক পাঠ করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা সরাসরি আপনাদের ফোন কলসের দিকে যাব, দেখব কোন ইসলামী ভাই আমাদেরকে কোন জায়গা থেকে কল করেছেন। আপনাদের কলগুলো আমরা আমাদের অনুষ্ঠানে অ্যাড করব, উত্তর প্রদান করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, আরেকটি কথা বলে রাখি কল শ্রবণ করার পূর্বে, যে এই অনুষ্ঠানের মধ্যে যে সকল কল এর উত্তর দেওয়া হবে অর্থাৎ রুহানি চিকিৎসা প্রদান করা হবে, আমরা নোট করে নিই, লিখে নিই, পরবর্তীতে নিজের পরিবারবর্গ, আত্মীয় স্বজনকে রুহানি চিকিৎসা প্রদান করে উপকার করতে পারবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জি, আমাদেরকে কল শুনিয়ে দিন। কুড়িগ্রাম জেলা, মোহাম্মদ মাহফুজ ইসলাম মুবিন। আমার বাবা চাকরি হচ্ছে না, ইন্টারভিউ দিচ্ছেন কিন্তু চাকরি হচ্ছে না, এর জন্য ইস্তেগফার করতে চাই। আমার বাবার নাম শফিকুল ইসলাম মহিরন। জি, কুড়িগ্রাম থেকে আমাদেরকে কল করলেন মাহফুজ ইসলাম মুবিন। বাবার চাকরি হচ্ছে না, ইন্টারভিউ দিচ্ছে কিন্তু চাকরি হচ্ছে না, এই জন্য কী আমল করবেন জানতে চেয়েছেন, পাশাপাশি ইস্তেখারার জন্য বলেছেন। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখুন, ইনশাআল্লাহ তাআলা দুরুদে পাকও পাঠ করতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ আব্দুল আলী, ময়মনসিংহ থেকে বলছি। আমার ছেলের নিউরো সমস্যা আর কি, মাথায় যে রগের উপর রগ গেছে। আল্লাহ 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 তাআলা আপনার সন্তানকে সুস্থ করে দিক, তার যে সমস্যা রয়েছে, পেরেশানি রয়েছে, দূর করে দিক। যেটা আপনি বললেন নিউরো সমস্যা, মাথার রগের উপর রগ উঠে গিয়েছে, আল্লাহ তাআলা সুস্থতা দান করুক, সমস্যার সমাধান করে দিক ইনশাআল্লাহ তাআলা। রুহানি চিকিৎসার উত্তর প্রদান করার চেষ্টা করব, সাথেই থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান। আমার স্ত্রী প্রায় ঘরে সাপ দেখে। জি, আল্লাহ তাআলা সুস্থতা দান করুক, আল্লাহ তাআলা আসানি দান করুক, সহজতা দান করুক। আপনার স্ত্রী ঘরের মধ্যে প্রায় সময় সাপ দেখেন, তো রুহানি চিকিৎসা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা, সাথেই থাকুন। পরবর্তী কল। আমি নাটোর জেলা সিংড়া থানা। আমার নাম মোহাম্মদ কাউসার সরকার। আমার স্ত্রী বোনের বিয়ে হচ্ছে না, দেখতে আসে, কতবার তা ঠিক হয়, কিন্তু পরবর্তীতে আর বিয়ে হচ্ছে না, এর জন্য ইস্তেখারা করতে হয়। ওর নাম হলো মোসাম্মদ লাবনী খাতুন, মায়ের নাম মাহমুদা। জি, আমাদেরকে কাউসার সরকার ভাই কল করলেন, নাটোর থেকে কল করেছেন। আপনার স্ত্রীর বোন
তার বিয়ে হচ্ছে না, দেখতে আসে, কথাবার্তা ঠিক হয়, কিন্তু পরবর্তীতে আর বিয়ে হয় না, ইস্তেখারার জন্য বলেছেন। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, দুরুদে পাক পাঠ করুন, আর 2-3টি কল একসাথে নিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করছি। পরবর্তী কল। মোহাম্মদ মহিদুল ইসলাম, আমার ওয়াইফের গলায় মাছের কাঁটা বেঁধেছে, রুহানি চিকিৎসা চাই। জি, ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। নারায়ণগঞ্জ বিভাগ, মিঠু, মাথা প্রচুর ব্যথা করে। জি প্রিয় ভাই, আল্লাহ তাআলা আপনার মাথা ব্যথা দূর করে দেখ। রুহানি চিকিৎসা জানবো যে মাথা ব্যথা হলে কি রুহানি চিকিৎসার উপরে আমল করতে হয়। সাথেই থাকুন, আরেকটি কল নিচ্ছি। জি মোহাম্মদ শহীদুল, আমার ব্যবসা আয় উন্নতি হচ্ছে না, টোটাল ব্যবসা বর্তমান বদ্ধ, টাকা করতে চাই। আমার মায়ের নাম শহীদা। জি শহীদুল ভাই, আপনি আমাদেরকে কল করেছেন, জানিয়েছেন যে ব্যবসার মধ্যে আয় উন্নতি হচ্ছে না আর বর্তমানে ব্যবসা বন্ধ হয়ে আছে, ইস্তেখারার জন্য বলেছেন। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর দেব, কেউ কিছু করেছে কিনা তাও জানাবো। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, বেশ কিছু কল আমরা আমাদের অনুষ্ঠানের মধ্যে অ্যাড করেছি, উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদেরকে বিভিন্ন সমস্যার জন্য ইসলামী ভাইরা কল করেছেন, আমরা উত্তর দিব। দর্শকবৃন্দ, এই উত্তর দেওয়ার আগে একটি বিষয়ে চমৎকার কিছু মাদানী ফুল আমরা শ্রবণ করব। শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়ার একটি প্যাকেজ আমাদের সাথে আছে। এই প্যাকেজটি আমরা অনুষ্ঠানে নিব। এই অনুষ্ঠানটি দেখে, অর্থাৎ প্যাকেজটি দেখেও আমরা রুহানি চিকিৎসা পাবো খুবই চমৎকারভাবে। শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া আমাদেরকে কিছু মাদানী ফুল, কিছু চিকিৎসা আমাদেরকে দিবেন ইনশাআল্লাহ তাআলা। কোন বিষয়ে চিকিৎসা আসুন আমরা দেখে নিই। রিকোয়েস্ট করব যে আমাদেরকে শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়ার মাদানী ফুলের প্যাকেজটি দেখিয়ে দিন। নতুন শহর, নতুন ঘরে নিরাপত্তার জন্য যে কোনো নতুন শহর বা নতুন ঘর বা নতুন জায়গায় যাবে, তখন এই আয়াতে মোবারকা 3 বার পড়ে নিবেন। চোর, ডাকাত, সাপ, বিচ্ছু, জিন ও জাদু এবং সকল প্রকারের অনিষ্টতা থেকে আল্লাহ রাব্বুল ইজ্জাতের রহমতে সুরক্ষিত থাকবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আমরা স্ক্রিনে দেখতে পেয়েছি শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া খুবই চমৎকার একটি রুহানি চিকিৎসা আমাদেরকে দিয়েছেন। যে কেউ যদি নতুন ঘরে যায়, নতুন কোনো শহরে গেল, তো ওই নতুন ঘরে, নতুন শহরে নিরাপত্তার জন্য কি আমল আমাদের করা উচিত, কি আমল আমরা করব, তা আমরা জেনে নিলাম, দেখে নিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমরা যেন যখন কোনো নতুন ঘরে উঠব বা নতুন কোনো জায়গায় যাব, সেখানে যেন নিরাপদের সাথে থাকতে পারি, নিরাপত্তা পাই। তো এই জন্য এই আমলটি আমরা ইনশাআল্লাহ তাআলা করে নিব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, আপনাদের কিছু কল আমরা নিয়েছিলাম অনুষ্ঠানে, উত্তরগুলো দেওয়ার চেষ্টা করছি। যারা আমাদেরকে রুহানি চিকিৎসার জন্য কল করেছেন, আগে তাদের উত্তরগুলো আমরা দেওয়ার চেষ্টা করব। এরপর যারা আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন, ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তরও প্রদান করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আব্দুল আলিম ভাই, তিনি আমাদেরকে কল করেছেন যে ময়মনসিংহ থেকে তার ছেলের নিউরো সমস্যা, অর্থাৎ মাথার রগের উপর রগ উঠে গিয়েছে, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার ছেলের সমস্যা দূর করে দেখ। দোয়া করি আপনি আপনার ছেলেকে বলুন এই আমলটি করার জন্য। আমলটি হচ্ছে, সে যেন তার মাথার উপরে যেদিকে রগের সমস্যা হয়েছে ওইদিকে মাথার উপরে হাত রেখে এরপর 7 বার এই দোয়াটি পাঠ করবে। দোয়াটি কি? উসকুন সাকান্তুকা বিল্লাযী লাহু মা ফিল লাইলি ওয়ান নাহারি ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটি পাঠ করবে 7 বার, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবে। আশা করি আল্লাহ তাআলা দয়াতে তার যে মাথার যে সমস্যা রয়েছে দূর হবে। আর একই সময়ে আপনার একই জায়গায় এই ওয়াজিফাটি পাঠ করাটা বেশি কার্যকরী, বেশি ভালো হবে ইনশাআল্লাহ তাআলা। এরপর আমাদেরকে কল করেছেন মিঠু ভাই নারায়ণগঞ্জ থেকে। তিনি জানিয়েছেন যে মাথা প্রচুর ব্যথা করে, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার মাথা ব্যথা দূর করে দেখ। দোয়া করি আপনি এই আমলটি করতে পারেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনি যেই সমস্যায় ভুগছেন এই সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, আমল কী করবেন মাথা ব্যথার জন্য? কোরআনে পাকের একটি সূরা, সূরা নাস।
সূরা নাস 7 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে মাথা ব্যথা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। যদি আপনি দম করেছেন, ফু দিয়েছেন মাথায়, কিছুক্ষণ পরে অনুভব করবেন যে মাথা ব্যথা এখনও আছে নাকি মাথা ব্যথা দূর হয়ে গিয়েছে। যদি মাথা ব্যথা অবশিষ্ট থাকে তাহলে আপনি পুনরায় একইভাবে 7 বার সূরা নাস পাঠ করবেন, শুরুতে শেষে দুরুদে পাক পাঠ করে মাথায় ফু দেওয়ার ব্যবস্থা করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যেই সমস্যা রয়েছে সমস্যা দূর হবে। এবার 3 বার আমল করবেন। 3 বার আমল করার দ্বারা সূরা নাস 7 বার পাঠ করার দ্বারা যত বেশি মাথা ব্যথা থাকুক না কেন মাথা ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, আমাদেরকে মিজানুর রহমান ভাই কল করেছিলেন যে তার স্ত্রী ঘরের মধ্যে প্রায় সময় সাপ দেখেন, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দেখ, দোয়া করি। পাশাপাশি দর্শকবৃন্দ মনে রাখবেন, সাপ দেখা এটা তো একটা, সাপের অনিষ্টতা থেকে যেন আমরা বেঁচে থাকি। কিছু বিষয়, প্রথমত যে যখনই এরকম পরিস্থিতি হলো যে ঘরের মধ্যে প্রায় সময় সাপ দেখা যাচ্ছে, তো তখন আমাদেরকে কিছুটা সচেতন থাকতে হবে। পাশাপাশি সাপ যেন ক্ষতি না করে, কামড় না দেয়, দংশন না করে, এই দিকটাও আমাদের খেয়াল রাখতে হবে। আশা করি আমরা যদি এই বিষয়গুলো খেয়াল রাখি তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা এই সাপের যে অনিষ্টতা রয়েছে তা থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। হেফাজতের জন্য আপনি এই আমলটি করুন। যখনই আপনি ঘুমাতে যাবেন বা ঘরে প্রবেশ করবেন, এই ওয়াজিফাটি পাঠ করে নিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে সমস্যা রয়েছে দূর হবে। বিশেষ করে সাপের ক্ষতি থেকে, বিভিন্ন ক্ষতি থেকে আপনি বেঁচে থাকবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম 3 বার পাঠ করবেন, আগে পরে দুরুদে পাক পাঠ করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, এরপর আমাদেরকে কল করেছিলেন মফিদুল ইসলাম ভাই। তিনি জানিয়েছেন যে তার স্ত্রীর গলায় মাছের কাঁটা আটকে গিয়েছে, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যার সমাধান করে দেখে এই বিষয়টি আপনি করতে পারেন। আপনার স্ত্রীকে বলবেন, সাদা ভাত খাওয়ার দ্বারা দেখা যায় মাছের কাঁটা আটকে গেলে ওই কাঁটাগুলো আটকানো থেকে, অর্থাৎ যে সমস্যাটা দূর হয়ে যায়। অথবা লেবু রস একটা কাপের মধ্যে নিয়ে আপনি ওই লেবুর রসটা খেয়ে নিলে মাছের যে কাঁটার যেইটা আটকে থাকে এটা গলে ভিতরে চলে যায় ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আপনি এটা করে নিন। পাশাপাশি ইয়া কাবিরু 9 বার পাঠ করুন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করুন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমাদেরকে যারা কল করেছিলেন রুহানি চিকিৎসার জন্য, আমরা চেষ্টা করেছি তাদের রুহানি চিকিৎসাগুলো দেওয়ার জন্য। যারা আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছেন, আসুন ইস্তেখারার উত্তরগুলো আমরা শুনে নিই ইনশাআল্লাহ তাআলা। কুড়িগ্রাম থেকে মাহফুজুল ইসলাম মুবিন ভাই আমাদেরকে কল করেছেন যে তার বাবার চাকরি হচ্ছে না, ইন্টারভিউ দিচ্ছে কিন্তু চাকরি হচ্ছে না। তো ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারাতে আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষার প্রতি ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ধৈর্য ধারণ করতে বলুন আপনার আব্বুকে, পাশাপাশি আল্লাহ তাআলার কাছে দোয়াও করতে বলুন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। আর এই আমলটি আপনার বাবাকে করতে বলুন। আপনার বাবা 2 রাকাত নফল নামাজ আদায় করবে, মাকরুহ সময় ব্যতীত নফল নামাজ আদায় করবে। দর্শকবৃন্দ, মাকরুহ সময় বলতে বোঝায় 3টা সময় এমন রয়েছে যে সময়গুলোতে নামাজ আদায় করা মাকরুহ। এক তো যখন সূর্য উদয় হবে, সূর্য ওঠার সময় প্রায় 20-25 মিনিট একটা সময়, যে সময়টা সূর্য ওঠার সময়, ওই সময়টায় নামাজ পড়া নিষিদ্ধ। যখন সূর্য ডুবে যায়, ডুবে যাওয়ার 20 থেকে 25 মিনিট আগ পর্যন্ত এই সময়টাও নামাজ পড়া নিষেধ। পাশাপাশি দাহওয়ায়ে কুবরা অর্থাৎ দ্বিপ্রহর, একেবারে সূর্য যখন আমাদের মাথা বরাবর থাকবে সোজা, তো ওই সময় নামাজ পড়া নিষিদ্ধ। তো এই সময়গুলোতে নফল নামাজ না পড়ে অন্য যে কোনো সময়, 3টি সময় বাদে অন্য সময় নামাজ আদায় করবে। 2 রাকাত নফল নামাজ আদায় করবে। নামাজ আদায় করে সালাম ফিরাবে। সালাম ফিরিয়ে এরপর ইয়া লাতীফু ইয়া লাতীফু ইয়া লাতীফু এই ওয়াজিফাটি পাঠ করবে।
182 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরূদে পাক পড়ে নেবে। এরপর আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, আল্লাহ তাআলার দরবারে দোয়া করবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে চাকরির ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে কল করেছেন কাউসার সরকার ভাই নাটোর থেকে, জানিয়েছেন যে তার স্ত্রীর বোনের বিবাহ হচ্ছে না, দেখতে আসে কিন্তু পরবর্তী তার বিবাহটা হয় না। তো ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারাতে এমনি কেউ কিছু করেছে বা বিয়ে আটকে রেখেছে এরকম কোনো ইশারা ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। আপনি আপনার ওয়াইফকে বলে দিন যেন তিনি তার বোনকে বলে দেয় এই আমলটি করার জন্য। আমলটি কি? আমলটি হচ্ছে সে যেন ফজরের নামাজ যখন আদায় করবে, ফজরের পরে ফজরের নামাজ আদায় করে সে এই দোয়াটি পাঠ করবে, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 312 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করবে। এরপর আল্লাহ তাআলার কাছে দোয়া করবে নিজের বিবাহের জন্য। তো এই আমলটি করার দ্বারা আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, আল্লাহ তাআলার দয়াতে দ্রুত বিয়ের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে কল করেছিলেন ইস্তেখারার জন্য শহীদুল ইসলাম ভাই, যে তার আয় উন্নতি হচ্ছে না, বর্তমানে ব্যবসাও বন্ধ আছে। তো ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারাতে কেউ কিছু করেছে এরকম কোনো ইশারা ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষার প্রতি ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ধৈর্য ধারণ করুন, আল্লাহ তাআলার কাছে দোয়াও করতে থাকুন। দোয়া মুমিনের হাতিয়ার। মুমিন যখন কোনো বিপদে পেরেশানিতে পড়ে তখন আল্লাহ তাআলার কাছে দোয়া করে। তো আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আপনি এই আমলটি করুন, আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার ব্যবসার মধ্যে খুব উন্নতি এবং বরকত হবে। একটি সাদা কাগজ নিয়ে এই সাদা কাগজের মধ্যে জুমার দিন নামাজের পর, জুমার দিন জুমার নামাজের পর আপনি ইয়া আল্লাহু আরবিতে 786 বার লিখবেন। এরপর লিখে এটিকে আপনি ল্যামিনেটিং করে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে রেখে দিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার ব্যবসার মধ্যে খুব উন্নতি হবে, বরকত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা। আমরা আপনাদের কিছু কল নিয়েছি, কলের উত্তর দেওয়ার চেষ্টা করেছি। দর্শকবৃন্দ, যারা এই কলের উত্তর পেয়েছেন, বিশেষ করে ইস্তেখারার জন্য মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানেন। আর এই মাসালাও স্মরণে রাখবেন, ইস্তেখারা দ্বারা প্রকৃত জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, কল নিয়েছি, আপনাদের কিছু মেসেজের দিকে যাব। আমরা আপনাদের কিছু মেসেজ নেব, মেসেজের উত্তর প্রদান করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এক ইসলামী ভাই রাজু ভাই আমাদেরকে মেসেজ করেছেন যে আমার মেয়ে হয়েছে 8 মাস বয়স, ও বসতে পারে না এবং ঘাড় সোজা করতে পারে না এবং কারো চোখে চোখ রাখে না, আর মাঝে মাঝে পুরো শরীর ঝাঁকি দিয়ে ওঠে, তখন বাবু কান্না করে দেয়। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করুক। ঘাবড়াবেন না, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকুন। দর্শকবৃন্দ, প্রায় সময় বলে থাকি দোয়া মুমিনের হাতিয়ার। মানুষ একজনের সাথে যখন যুদ্ধ করে, লড়াই করে বা কারো কাছ থেকে নিজের হক চায়, তখন বিভিন্ন অস্ত্র থাকে, হাতিয়ার থাকে। আর যখন আল্লাহ তাআলার কাছ থেকে আমরা চাইব তখন আমাদের হাতিয়ার হবে দোয়া। হাতিয়ার মানে মাধ্যম। আমাদের মাধ্যম হচ্ছে দোয়া। দোয়ার মাধ্যমে সকল পেরেশানি দূর হয়। আল্লাহ তাআলা চাইলে আশা করি সমস্যার সমাধান হবে। আপনি রাজু ভাই এই আমলটি করুন, ইয়া হাইয়ু ইয়া হাইয়ু ইয়া হাইয়ু, এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন 1000 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করবেন 11 বার করে। এরপরে বাচ্চার উপরে ফু দিন, বাচ্চার উপরে ফু দিয়ে এরপর পানিতে ফু দিয়ে দিন। আপনারা এই আমলটি করুন, পানিতে ফু দিয়ে পানিটা বাচ্চাকে পান করাবেন। আশা করি আল্লাহ তাআলা দয়াতে সমস্যার সমাধান হবে। একটা না আপনি এই আমলটি করতে থাকুন, আশা করি আল্লাহ তাআলা দয়াতে সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি দোয়ার জন্য বলা হয়েছে। একটি দাওয়াত দিব বা আপনাকে অনুরোধ করব। আলহামদুলিল্লাহ, কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে যে আল্লাহ তাআলা 3 ধরনের ব্যক্তির দোয়াকে ফিরিয়ে দেন না। এর মধ্যে অন্যতম হচ্ছে মুসাফিরের দোয়া। যে ব্যক্তি সফরে থাকবে, মুসাফির অবস্থায় থাকবে,
আর আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নেবেন। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামীর কাফেলা প্রায় প্রতি সপ্তাহে বিভিন্ন শহরে, বিভিন্ন গ্রামে এক জায়গা থেকে আরেক জায়গায় সফর করে। আপনি কাফেলার মুসাফির হন, মুসাফির হয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। সেখানে আশিকানা রসুল তাহাজ্জুদের নামাজ আদায় করে, যদি সৌভাগ্যবান হয়ে যায় তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারি মুসাফির অবস্থায়, আল্লাহ তাআলার কাছে সন্তানের জন্য দোয়া করি। আমরা এমন অনেক ঘটনা শুনেছি, দেখেছি যে ইসলামী ভাইরা কাফেলায় সফর করেছে, নিজের পেরেশানি নিয়ে সফর করেছে, দোয়া করেছে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা তাদের সমস্যার সমাধান করে দিয়েছেন। তো অনুরোধ করব, কাফেলায় সফর করুন, এরপর নিজের সন্তানের জন্য দোয়া করুন। আশা করি আল্লাহ তাআলা আপনার দোয়ার বরকতে আপনার সন্তানের পেরেশানিকে দূর করে দিবেন, সমস্যাকে সমাধান করে দিবেন। আমাদেরকে রাজশাহী থেকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার পরিবারের সবাই অসুস্থ, ছেলেকে মাদ্রাসায় দিয়েছিলাম, 2-3 মাস ভালোভাবে ছিল, এখন কান্নাকাটি করে। তো এই জন্য জানতে চেয়েছেন আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দিক। দর্শকবৃন্দ, অনেক সময় আল্লাহ তাআলা বিভিন্ন ধরনের আমাদেরকে পরীক্ষা করেন, আবার দেখা যায় অনেক সময় আমরা কিছু কাজ এমন করি, ওই কাজগুলোর ফল আমাদের উপরে পরবর্তীতে আসে, সেগুলো আমাকে ভোগ করতে হয় আমাদেরকে। তো পরামর্শ দেব, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, যদি সম্ভব হয় তওবা করুন যে আল্লাহ, যদি আমার পক্ষ থেকে কোনো ভুল ত্রুটি হয়ে যায়, জানা অজানাতে, ওই ভুলগুলো ক্ষমা করে দিন, আমি তওবা করছি। তো আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। আর ঘরের পরিবারের সবাই অসুস্থ, এই আমলটি করতে পারেন, আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। আমলটি হচ্ছে আপনি 7 দিন পর্যন্ত, পরিবারের সবাই 7 দিন পর্যন্ত এই আমলটি করবেন। 5 ওয়াক্ত নামাজের পরে এই ওয়াজিফাটি পাঠ করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে সমস্যার সমাধান হবে। ইয়া রাজ্জাকু, ইয়া রহমানু, ইয়া রহিমু, ইয়া সালামু। আবার বলছি, ইয়া রাজ্জাকু, ইয়া রহমানু, ইয়া রহিমু, ইয়া সালামু। এই ওয়াজিফাটি আপনি পাঠ করুন। কতবার পাঠ করবেন? 112 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করবেন। আর হ্যাঁ, এই আমলটি পরিবারের সবাই করবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনাদের অসুস্থতা, অভাব, পেরেশানি, সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমলটি চালিয়ে যান, কন্টিনিউ 7 দিন পর্যন্ত আমলটি করবেন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। আমাদেরকে এক ইসলামী বোন মেসেজ করেছেন ঢাকা থেকে, সাভার থেকে। তিনি লিখেছেন যে তার শাশুড়ি 30 বছর যাবৎ মাথা ব্যথা করে, বালিশে মাথা রাখলে মাথার পিছনে ব্যথা করতে থাকে, তো ভার হয়ে যায়। তো এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দেখ, দোয়া করি। পাশাপাশি এই আমলটি করুন, ইয়া মুজিবু, ইয়া মুজিবু, ইয়া মুজিবু। এই ওয়াজিফাটি 3 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে মাথা ফু দিবে। আশা করি আল্লাহ তাআলা দয়াতে মাথা ব্যথা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আর একটি পরামর্শ দেব, আপনার হাজব্যান্ড বা ঘরের কোনো পুরুষ মানুষকে ঢাকা সায়দাবাদে জনপথ মোড় দাওয়াত ইসলামের মাদানী মার্কাজ ফয়জানে মদিনা জামে মসজিদে প্রতি বৃহস্পতিবার ইশার নামাজের পর সাপ্তাহিক সুন্নতভরা ইজতিমা অনুষ্ঠিত হওয়ার পর তাবিজাতে আত্তারিয়া প্রদান করা হয়। মাথা ব্যথার জন্য একটি বিশেষ তাবিজ রয়েছে, তাবিজটি ব্যবহার করেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার মাথা ব্যথা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে গর্ভ নিরাপদ রাখার জন্য রুহানি চিকিৎসা। এক ইসলামী বোন আমাদেরকে মেসেজ করেছেন, আল্লাহ তাআলা দয়া করুক, যখনই সন্তান গর্ভে আসবে তো এই ওয়াজিফাটি পাঠ করুন। রেগুলার সূরা মরিয়ম পাঠ করতে থাকবেন, সূরা মরিয়ম পাঠ করবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার গর্ভ নিরাপদ থাকবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে জয়পুরহাট থেকে মেসেজ করেছেন মিশকাত আহমেদ, 5 বছর বয়স, তো গায়ে জ্বর থাকে আর মুখ দিয়ে লালা পড়ে, সব কথা বলতে পারে না। রুহানি চিকিৎসার জন্য আমাদেরকে মেসেজ করেছেন। আল্লাহ তাআলার সমস্যার সমাধান করে দিক। অনেক সময় অনেক বাচ্চা এমন দেখা যায় যে তাদের শারীরিক যে বিকাশটা, গ্রোথ হওয়ার কথা, এটা অনেক সময় একটু দেরিতে হয়। এটা প্রায় সময় আমরা অনুষ্ঠানের মধ্যে বলে থাকি, আমাদের অনেক কল বা মেসেজ এরকম আসে। না ঘাবড়িয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকি, কারণ আল্লাহ তাআলা একটা পেরেশানি আসলে পেরেশানি থেকে সমাধান বা
উত্তীর্ণ কে করবেন? আল্লাহ তাআলা করবেন, সমাধান করে দেবেন, আমাদের প্রতি দয়া করবেন। তো আল্লাহ তাআলার কাছে আমরা নিজের মনের ভাবটা প্রকাশ করি, আল্লাহ আমার সন্তান সুস্থ করে দাও। তো আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি। আমরা এরকম অনেক রোগী দেখেছি যাদের বয়স 8-9 বছর হয়ে গিয়েছে, শারীরিক বিকাশ মানে একটু প্রতিবন্ধীর মতো, যেটা আমরা বলে থাকি শারীরিক বিকাশের মধ্যে ঘাটতি, প্রতিবন্ধকতা আসে। তো পরবর্তীতে রুহানি চিকিৎসার মাধ্যমে, দোয়ার মাধ্যমে পরবর্তীতে ঠিক হয়ে যায়। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুক। আর টেনশন না নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। এই ওয়াজিফা ইয়া হাইয়ু ইয়া হাইয়ু ইয়া হাইয়ু 1000 বার পাঠ করুন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে সন্তানের উপরে ফুঁক দিন। রেগুলার এই আমলটি করুন, আশা করি আল্লাহ তাআলা দয়া হবে। পাশাপাশি পানিতে ফু দিয়ে পানিও সন্তানকে পান করান ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে নোয়াখালী থেকে রুবেল ভাই মেসেজ করেছেন যে আমার 2 ছেলে অনেক বেশি যন্ত্রণা দেয় অর্থাৎ জ্বালায়, এর জন্য। তো ছোট বাচ্চারা একটু দুষ্টামি করবে, এটা স্বাভাবিক বিষয়, একটু মেনে নেওয়া, পাশাপাশি তাদেরকে বোঝানো, তাদেরকে বিভিন্নভাবে বোঝাতে থাকি। আশা করি এরা আস্তে আস্তে যখন দিন যাবে বুঝতে পারবে, আপনার এই সমস্যাও সমাধান হবে। অনেকে তো ঘরে সন্তান না থাকলে একেবারে বলে যে ঘরটা একেবারে মরা আছে, আপনার সন্তান আছে একটু দুষ্টুমি করে, ঘরটা একটা চাঙ্গা থাকে। যাই হোক, আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা একটু সহজতা দান করুক, হয়তোবা একটু অতিরিক্তই হয়ে যায়। তো আপনি এই আমলটি করতে পারেন, আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে সমস্যা বাচ্চারা দুষ্টামি করে আশা করি কমে যাবে। বাচ্চারা যখন ঘুমাবে ফজরের নামাজের পর সূর্য ওঠার পূর্বে, খেয়াল রাখবেন ফজরের নামাজের পর কিন্তু সূর্য ওঠার পূর্বে, এই সময়ের মধ্যে বাচ্চার কপালে ডান হাত রেখে আসমানের দিকে তাকিয়ে, আকাশ যেদিকে, হয়তো ঘরের মধ্যে আছি, ছাদ আছে, দেয়াল আছে, তো আসমানের দিকে তাকিয়ে এই ওয়াজিফাটি পাঠ করুন। ইয়া শাহিদু ইয়া শাহিদু ইয়া শাহিদু, এই ওয়াজিফাটি 21 বার পাঠ করুন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। আশা করি আল্লাহ তাআলা দয়াতে আপনার সন্তানকে আপনার জন্য বাধ্য করে দিবে, তাদের দুষ্টামি ইনশাআল্লাহ তাআলা কমে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন আমার ছেলে 17 বছর বয়স, সে ক্লাস 10-এ পড়ে, ভীষণ জেদি, পিতামাতার অবাধ্য, ঘরে মারামারি করে, পড়াশোনা একদমই মন নেই, তবে নামাজ পড়ে নিয়মিত। আগে ভীষণ শান্ত এবং লক্ষ্মী, পড়াশোনায় মনোযোগী ছিল। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দেখ, দোয়া করি। আর ঠিকানাটা যদি বলতেন তাহলে আরেকটু ভালো হতো। পরামর্শ দেব যে দাওয়াত ইসলামী সাপ্তাহিক সুন্নাত ইজতিমা বিভিন্ন শহরে অনুষ্ঠিত হয়। আপনার শহরে কোথায় দাওয়াত ইসলামী সাপ্তাহিক সুন্নাত ইজতিমা অনুষ্ঠিত হয়, আপনি যোগাযোগ করে আপনার সন্তানকে দিনী কাজে লাগিয়ে দিন। নামাজ পড়ছে, দিনী কাজের মধ্যে আশিকানে রসুলের সংস্পর্শে যখন থাকবে, আশা করি আপনার সন্তান যেই এই কাজগুলোর কথা বলছেন, ঘরে ঠিকমতোই থাকে না, জিদ দেখায়, তারপর হচ্ছিল অবাধ্যতা, এই সমস্যাগুলো আশা করি দূর হবে ইনশাআল্লাহ তাআলা। আরেকটি পরামর্শ দেব, যখন আপনার সন্তান ঘুমাবে তার 3 ফুট বা 3 হাত দূরত্ব বজায় রেখে কোনো নামাজি ব্যক্তি সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এই সূরাটি একবার উঁচু আওয়াজে পাঠ করবে। উঁচু আওয়াজে একবার পাঠ করবে, এতটুকু উঁচু আওয়াজে পাঠ করবে যেন ঘুমন্ত ব্যক্তির কান পর্যন্ত পৌঁছে যায়। তবে হ্যাঁ, সাবধানতা অবলম্বন করবে যেন তার ঘুম না ভাঙে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যে সমস্যা রয়েছে, অবাধ্যতা, তারপর হচ্ছিল জেদি, এই সমস্যাগুলো আশা করি দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন রিসান, আমার দাদুর ডায়াবেটিক্স আর এর জন্য রুহানি চিকিৎসা চাই। দর্শকবৃন্দ, যাদের ডায়াবেটিক্সের সমস্যা, এখন তো এমন দেখা যায় যে ডায়াবেটিক্স খুব প্রকট আকার ধারণ করেছে। তো ডায়াবেটিক্সের ঘরে ঘরে দেখা যায় ডায়াবেটিক্সের সমস্যা। যাদের ডায়াবেটিক্সের সমস্যা রয়েছে সেক্ষেত্রে তরিকত আমির আলাইহিস সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া কয়েকটি ঘরোয়া চিকিৎসা দিয়েছেন। যেমন যাদের ডায়াবেটিক্স হয়, আপনারা চাইলে এই আমলটি করতে পারেন, ঘরোয়া চিকিৎসা। যেমন বাজারের মধ্যে বানিয়ার দোকানে বড় এলাচ পাওয়া যায়, ওই এলাচ নিয়ে, এলাচ খুলে ভিতরে যে দানা রয়েছে কালো দানা, 5-7টি দানা নিয়ে আপনি চিবিয়ে খান। এটা রেগুলার করতে থাকেন, দেখবেন আপনার
ডায়াবেটিক্স কন্ট্রোলে থাকবে। এরপর আরেকটি ঘরোয়া চিকিৎসা দিয়েছেন, তা হচ্ছে আপনার করলাকে একেবারে স্লাইস করে চিকন চিকন পাতলা করে কেটে এরপর এটাকে রোদে শুকিয়ে নিন, একেবারে করকরা করে শুকিয়ে নিন। এরপর এটাকে পাউডার বানিয়ে নিন, এটাকে গুঁড়া করে ফাঁকি করে একবারে পাউডার বানিয়ে নিন। এরপর সকাল সন্ধ্যা আধা চামচ এই করলার যে পাউডার রয়েছে এটা নিয়ে 1 গ্লাস পানিতে দিয়ে এটা মিক্স করে পানি পান করে নিন। দেখবেন আপনার ডায়াবেটিক্সের যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। একটি রুহানি চিকিৎসা আরজ করছি ডায়াবেটিক্সের সমস্যা যারা রয়েছে তাদের জন্য। কুরআনে পাকের 15 পারা সূরা বনী ইসরাইল আয়াত নাম্বার 80, এই আয়াতে কারিমাটি আপনি পাঠ করবেন সকালে সন্ধ্যায় 3 বার করে পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন, পানিতে ফুদিয়ে পানি পান করুন। আশা করি আল্লাহ তাআলা দয়াতে ডায়াবেটিক্সের সমস্যা অনেকটাই দূর হবে, কন্ট্রোলে আসবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে লক্ষ্মীপুর থেকে মেসেজ করেছেন, লিখেছেন আমাদের পরিবারের সুখ শান্তি বজায় রাখার জন্য এবং ব্যবসার মধ্যে বরকত হওয়ার জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা দয়া করুক, দোয়া করে আল্লাহ তাআলা আপনাদের ঘর শান্তির ঘর বানাক। অনেক সময় বিভিন্ন কারণে বিভিন্ন পেরেশানির মাধ্যমে ঘরের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে ঘরে প্রবেশ করার সময় বিসমিল্লাহ শরীফ, বিসমিল্লাহির রহমানির রহিম এবং দোয়া যে রয়েছে দোয়া পড়ে ঘরে প্রবেশ করার সময় ঘরের লোক যারা রয়েছে তাদেরকে সালাম প্রদান করা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সালাম করার অভ্যাস গড়ে নিন। আজকাল আমাদের দেখা যায় যে আমরা মানুষদেরকে সালাম দিই, বাইরে যখন থাকি মানুষদেরকে সালাম করি, কিন্তু নিজের ঘরের লোক যারা রয়েছে তাদেরকে সালাম করি না। কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে ঘরে প্রবেশ করার সময় যদি মানুষকে ঘরের লোক যারা রয়েছে তাদেরকে সালাম দেওয়া হয়, ওই ঘরের মধ্যে আল্লাহ তাআলার রহমত বরকত অবতীর্ণ হয়। তো চিন্তা করুন, যখন অবতীর্ণ হবে রহমত বরকত, তখন ঝগড়াঝাটি বিভিন্ন সমস্যা এগুলো অটোমেটিক দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আর ব্যবসার মধ্যে বরকতের জন্য আপনি একটি সাদা কাগজ নিয়ে এর মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লিখে নিন। আরবিতে লিখবেন 35 বার লিখবেন, 35 টাইম 35 বার লিখে এরপর এটিকে ল্যামিনেটিং করে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে রেখে দিন। আশা করি ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে খুব উন্নতি এবং বরকত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমি রাতে খুব ভয় পাই, এজন্য কি করতে পারি? আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দেখ। দর্শকবৃন্দ, যারা এই ভয়ভীতি কাজ করে অন্তরের মধ্যে, এই আমলটি করতে পারেন। আমলটি কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ওয়াজিফাটি 60 বার 60 টাইম পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুদিয়ে পানি পান করবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে ভয় ভীতি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন আমি বেশ কয়েকজনকে টাকা ধার দিয়েছিলাম, তারা টাকা ফেরত দিচ্ছে না। তো ফেরত পাওয়ার জন্য যদি কোনো তদবির থাকে তাহলে জানিয়ে সাহায্য করবেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা পেরেশানি দূর করে দেখ, দোয়া করি। আর এই আমলটি করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনি যাদেরকে ঋণ দিয়েছেন, ধার দিয়েছেন, আশা করি তা ফেরত পাবেন। আমল কি? 2 রাকাত নফল নামাজ আদায় করুন, সালাতুল হাজাত নামাজ আদায় করে এরপর আপনি সিজদা করুন। নামাজ আদায় করে সিজদা করবেন। সিজদার মধ্যে আপনি 75 বার এই ওয়াজিফা পাঠ করুন। ইয়া মুযিল্লু ইয়া মুইজ্জু, ইয়া মুযিল্লু ইয়া মুইজ্জু, এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন 75 বার। পাঠ করে এরপর আল্লাহ তাআলার কাছে দোয়া করুন আপনি যেন আপনার টাকাগুলো ফেরত পেয়ে যান। আশা করি আল্লাহ তাআলার দয়াতে টাকা ফেরত পাবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার ছোট ভাই তার হাত ভেঙে গেছে, রুহানি চিকিৎসা জানতে চাই। আল্লাহ তাআলা আপনার সমস্যা, আপনার ভাইয়ের সমস্যা দূর করে দেখ, দোয়া করি। আপনার ভাইকে এই আমলটি করতে বলুন। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে। আমলটি হচ্ছে আপনার ভাই ঘরের লোক যারা আছে আপনার পড়লেও হয়ে যাবে। কুরআনে পাকের সূরা তওবা আয়াত নাম্বার 129 নম্বর আয়াত। এই আয়াতে কারিমাটি আপনি একবার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে ভাঙ্গা যে জায়গাটা আছে ওই ভাঙ্গা জায়গায় ফু দিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল।
ভাঙ্গা হার জোড়া লাগবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনাদের বেশ কিছু আমরা মেসেজ নিয়েছি, উত্তর দেওয়ার চেষ্টা করেছি। আমরা আবারও কিছু আপনাদের ফোন কলসের দিকে যাব, আপনাদের ফোন কল অনুষ্ঠানের মধ্যে অ্যাড করব, উত্তর প্রদান করার চেষ্টা করব। দর্শকবৃন্দ, আমাদের কাছে দুটি ভিডিও কল আছে, এই ভিডিও কল আমরা অনুষ্ঠানের মধ্যে নিব ইনশাআল্লাহ তাআলা। আগে আমরা এমনি অডিও কল নিই, এরপর ইনশাআল্লাহ তাআলা আপনাদের দুইটি ভিডিও কল আমাদের কাছে আছে, ওই কলগুলো নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জি, কল শুনিয়ে দিন। নাম হলো মোহাম্মদ মাহিম, ছোট ভাই তো মাদ্রাসায় যাইতে চায় না। জি জি, মাহিম ছোট ভাই মাদ্রাসায় যেতে চায় না, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আলসার গ্যাস্ট্রিকের সমস্যা, রুহানি চিকিৎসার জন্য কল করেছেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখুন। পরবর্তী কল। দিনাজপুর থেকে, আমার নাম মোহাম্মদ লাজির রহমান। আমার রোজগারে বরকত হচ্ছে না, আয় রিজার্ভ করি তা খরচ হয়ে যায়। কেউ কিছু করেছে কিনা এর জন্য ইশতেহার করতে চাই। আমার মায়ের নাম মোহাম্মদ লাইলি বেগম। জি, কেউ কিছু করেছে কিনা লাইজুর রহমান ভাই ইনশাআল্লাহ তাআলা জানানোর চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখুন, দুরুদে পাক পাঠ করতে থাকুন। পরবর্তী কল। গাজীপুর জেলা থেকে বলছিলাম, মোহাম্মদ জহুরুল ইসলাম। আমার একটা বোন স্ট্রোক করছিল, তো স্ট্রোক করাতে মানে প্যারালাইসিস হয়ে ঘরে পড়ে রয়েছে। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দিক, দোয়া করি। আর পাশাপাশি ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসাও প্রদান করার চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। রাজশাহী থেকে রাজি বলছিলাম, আমার অনেকদিন থেকে চোখে পানি পড়েছে, আমি ভালো মতো দেখতে পাচ্ছি না। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা আপনার সমস্যার সমাধান করে দিক। ছানি পড়ার জন্য কি আমল করবেন, কি ওয়াজিফা পড়বেন জানানোর চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখুন। আর দু একটি কল নিয়ে একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করছি। পরবর্তী কল। নজরুল ইসলাম। আমার মায়ের সারা শরীরে জ্বালা যন্ত্রণা করে, খাওয়া দাওয়া করতে পারে না, শরীর অনেক দুর্বল, দিন দিন শুকিয়ে যাচ্ছে। এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার আম্মুর নাম হইল রহিমা বেগম, আমার নানির নাম আফিয়া খানম। জি, নজরুল ইসলাম ভাই, আপনি কল করেছেন। আপনার মায়ের সারা শরীরে জ্বালা যন্ত্রণা করে, খাওয়া দাওয়া করতে পারে না, শরীর অনেক দুর্বল, তো এর জন্য ইস্তেখারা করাতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারা উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথেই থাকুন, দুরুদে পাক পাঠ করুন। পরবর্তী কল। বাড়ি এলো নরমালা বাউকাল। আমার স্ত্রী দীর্ঘদিন ধরে বাজে স্বপ্ন দেখে। জি, খারাপ স্বপ্ন দেখা থেকে কিভাবে বাঁচবে, কি আমল করবে জানানোর চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমাদেরকে কল করেছেন, অনেকেই কল করলেন। যারা রুহানি চিকিৎসার জন্য কল করেছেন তাদের উত্তর দেওয়ার চেষ্টা করছি। এরপর যারা আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছেন তাদের ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। মাহিম ভাই আমাদেরকে কল করেছেন, ছোট ভাই মাদ্রাসায় যেতে চায় না। দর্শকবৃন্দ, অনেক সময় দেখা যায় আমরা বাচ্চার খেয়াল রাখি না, খেয়াল না রাখার কারণে কিছু প্রবলেম সৃষ্টি হয়। যেমন অনেক সময় দেখা যায় বাচ্চা মাদ্রাসায় যাচ্ছে, পড়ছে, এখন পড়ার মধ্যে বাচ্চার মাথায় পড়া ঢুকছে না, অর্থাৎ পড়ার সে ঠিকমতো আদায় করতে পারছে না, মুখস্থ করতে পারছে না। এই সমস্যার কারণে দেখা যায় পড়া যদি না পারে, পরের দিন উস্তাদ সাহেব বকাঝকা করে, তো বা একটু শাসন করে, তো এটার ভয়ে বাচ্চা মাদ্রাসায় যেতে চায় না। অনেক সময় দেখা যায় যে মাদ্রাসার মধ্যে তার মন বসছে না, তো এই জন্য যেতে চায় না। তো এই জন্য যখন আমরা সন্তানকে মাদ্রাসায় দিলাম, তাদের খোঁজ খবর রাখা দরকার। সে কেমন পড়ছে, কতটুকু পড়ছে, ওস্তাদের সাথে যোগাযোগ করে যেই দুর্বলতাগুলো রয়েছে, দুর্বলতা থাকে, ওই দুর্বলতাগুলো নিয়ে বাচ্চার সাথে কথা বলুন, তাকে এমনভাবে উৎসাহ দিন যেন সে আরও ভালোভাবে পড়তে পারে। তখন এই সমস্যাগুলো আশা করি দূর হবে, মাদ্রাসায় যেতে চাইবে। অনেক গার্ডিয়ান দেখা গিয়েছে সন্তানকে ভর্তি করিয়ে দেয়, বিশেষ করে মাদ্রাসার ক্ষেত্রে সন্তানকে ভর্তি করিয়ে দিয়ে আর কোনো খোঁজখবর নেয় না। না, অবশ্যই খোঁজখবর নিন, না আপনার সন্তান দেখা যাবে আপনি খোঁজখবর নিচ্ছেন না, সেও ওইভাবেই থাকে। তো আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুক। একটি ওয়াজিফা উপস্থাপন করছি, যদি সম্ভব হয় আমল করার চেষ্টা করুন, আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। প্রথমত এই বিষয়গুলো দেখুন, আপনি এই বিষয়গুলো যদি সমাধান করতে পারেন
বাচ্চারই হবে। অনেক সময় পড়ালেখায় মন বসে না, মন লাগে না, তো তখনও এই প্রবলেমগুলো দেখা যায়। তো দৈনিক 5 বার ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু 101 বার পাঠ করবেন। সারাদিনে 5 বার আমলটি হবে সকাল, সন্ধ্যা, বিকাল, দুপুর, যখন আপনার সম্ভব হয়। 5 ওয়াক্ত নামাজের পরেও করতে পারেন। 101 বার ইয়া আল্লাহু ইয়া রহমানু পাঠ করবেন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করাবেন বাচ্চাকে। নজরুল ইসলাম ভাই আমাদেরকে কল করেছিলেন যে সারা শরীরে জ্বালা যন্ত্রণা করে, খাওয়া দাওয়া করতে পারে না, তো অনেক দুর্বল হয়ে গিয়েছে, দিন দিন শুকিয়ে যাচ্ছেন। ইস্তেখারা করা হয়েছে, এমনি জাদু টোনা বা কেউ কিছু করেছে এরকম কোনো ইশারা ইঙ্গিত পাওয়া যাচ্ছে না, শারীরিক অসুস্থতার প্রতি ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আপনি এই আমলটি করুন, ইয়া সালামু, ইয়া সালামু 33 বার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করুন। আশা করি আল্লাহ তাআলা দয়াতে যে সমস্যার কথা জানিয়েছেন সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে কল করেছেন বিশেষ করে ইস্তেখারার জন্য, মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানেন, আর এই মাসালাও স্মরণে রাখবেন, ইস্তেখারার দ্বারা প্রকৃত জ্ঞান অর্জন হয় না। দর্শকবৃন্দ, আমাদের কাছে 2টি ভিডিও কল আছে, আমরা ইনশাআল্লাহ তাআলা ভিডিও কল নেব, উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জি, রিকোয়েস্ট করব যে আমাদেরকে ভিডিও কলগুলো শুনিয়ে দিন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কাজী শাহাবুদ্দিন সিয়াম, সোনারগাঁও থেকে। তো আমার জন্ডিসের সমস্যা আমি কিছুদিন ধরে ভুগছি, জন্ডিসের রুহানি চিকিৎসা যাচ্ছি। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদেরকে কল করেছেন চুনারুঘাট হবিগঞ্জ থেকে, ইসলাম ভাই জন্ডিসের সমস্যার কথা জানিয়েছেন, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। প্রিয় ভাই, পাশাপাশি দর্শকবৃন্দ যারা আমাদেরকে দেখছেন, জন্ডিসের জন্য খুবই চমৎকার একটি ওয়াজিফা, এই ওয়াজিফাটি পাঠ করুন, আমল করুন, আশা করি আল্লাহ তাআলা দয়া হবে। কমপক্ষে 21 দিন পর্যন্ত এই আমলটি আপনি করে যান, আশা করি আল্লাহ তাআলা দয়া হবে। ইয়া হাসিবু, হাসিন ইয়া বা, ইয়া হাসিবু এই ওয়াজিফাটি 300 বার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করুন। রেগুলার প্রতিদিন আমল করবেন, কমপক্ষে 21 দিন আপনি আমলটি করুন, আশা করি আল্লাহ তাআলা দয়াতে আপনার জন্ডিসের সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম জাহিদ হোসেন, আমি লক্ষ্মীপুর রামগঞ্জ থেকে বলছি। আমার জ্ঞান শক্তি খুবই কম, আর খারাপ চিন্তাধারা মাথার মধ্যে আসে। এটার কোনো রুহানি চিকিৎসা আছে কিনা? জাহিদ ভাই, আপনি আমাদেরকে কল করলেন লক্ষ্মীপুর থেকে। আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দিক। আপনার জ্ঞান শক্তি একটু দুর্বল বললেন, আল্লাহ তাআলা দয়া করুক। অনেক সময় দেখা যায় যে আমাদের বিভিন্ন কারণে স্মরণশক্তি দুর্বল হয়ে যায়। স্মরণশক্তি কমে যাওয়ার অনেকগুলো কারণ রয়েছে, এর মধ্যে 2-1টি কারণ বলে দিচ্ছি। একটি তো হচ্ছে যে কবরস্থানে আমরা যে যাই, কবরস্থানের মধ্যে নেম প্লেট থাকে, এই নেম প্লেটগুলো পড়লে এর দ্বারা স্মরণশক্তি কমে যায়। মানুষ গুনাহ করার কারণে মানুষের স্মরণশক্তি কমে যায়। প্র্যাকটিক্যাল আপনি দেখবেন অন্ধ ব্যক্তি যারা রয়েছে তারা অনেক দিনের কথা পর্যন্ত মনে রাখতে পারে, তাদের মুখস্থ থাকে। আর যাদের চোখ আছে তারা বুঝতে পারেন যে আপনার আমার স্মরণশক্তি কেমন, এটা আমরা নিজেরাও বুঝতে পারি। ছোট বাচ্চারা গুনাহ থেকে বেঁচে থাকে, এ কারণে তাদের স্মরণশক্তি মজবুত থাকে। যখন মানুষ বড় হয় তার ওই গুনাহ দেখা যায় না চাইলে অনেক সময় হয়ে যায়, তো স্মরণশক্তি কমে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। তওবা করুন, ইস্তিগফার করুন, আর পাশাপাশি আপনি দুরুদে পাক বেশি বেশি পাঠ করুন। দুরুদে পাক পাঠ করবেন। হাদিসে মুবারাকের মধ্যে এসেছে, যখন তোমরা কোনো কিছু ভুলে যাও আমার উপর, অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদে পাক পাঠ করো, ইনশাআল্লাহ স্মরণে এসে যাবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার স্মরণশক্তি বৃদ্ধি পাবে। আর 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পর মাথার উপর হাত রেখে ইয়া কবিয়্যু, ইয়া কবিয়্যু, ইয়া কবিয়্যু 11 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার স্মরণশক্তি, মুখস্থ শক্তি বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা অনেকের কল এবং মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করেছি, এখনও অনেকের কল এবং মেসেজ আসছে আমাদের কাছে, কিন্তু আমরা উত্তর দিতে পারছি না। আমাদের অনুষ্ঠানে একটি নির্দিষ্ট সময় রয়েছে, সময় শেষের দিকে আমাদেরকে বিদায় নিতে হবে। অনেকের কল এবং মেসেজ রয়ে গিয়েছে, ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ইনশাআল্লাহ তাআলা নিয়ত করছি পরবর্তীতে আবার উপস্থিত হলে ইনশাআল্লাহ তাআলা আপনাদের কল এবং মেসেজের উত্তর প্রদান করার চেষ্টা করব। আসুন আমরা অনুষ্ঠান শেষ করার পূর্বে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, যেন আল্লাহ তাআলা আমাদের সকলের পেরেশানি সমস্যা দূর করে দেন। আল্লাহুম্মা আমিন।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন জাযাল্লাহু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হুয়া আহলু। ইয়া আল্লাহ আমাদের মাতা-পিতা এবং সকল উম্মতের গুনাহকে ক্ষমা করে দিন। ইয়া আল্লাহ আমাদেরকে আপনার এবং আপনার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ আশিক বানিয়ে নিন। ইয়া আল্লাহ মুসলমানের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা যার যে পেরেশানি রয়েছে দূর করে দিন। ইয়া আল্লাহ অনেক ইসলামী ভাই ইসলামী বোন আমাদেরকে কল করেন, মেসেজ করেন। আল্লাহ তারা সহ যারাই অসুস্থ সুস্থতা দান করে দিন, সুস্থতার নিয়ামত দ্বারা ধন্য করে দিন, শিফা জিলা কামিলা নাফিয়া দান করুন। ইয়া আল্লাহ মালিকুমুল্লাহ যারা পেরেশানিতে রয়েছে পেরেশানি দূর করে দিন, যারা মুসিবতে রয়েছে মুসিবত থেকে উদ্ধার করে নিন, যারা অভাবগ্রস্ত অভাব দূর করে দিন। ইয়া আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ মালিকুমুল্লাহ যারা যেই পেরেশানিতে রয়েছে দূর করে দিন, যাদের ব্যবসার মধ্যে বরকত হচ্ছে না ব্যবসার মধ্যে বরকত দান করে দিন, যারা হালাল রিজিক অন্বেষণ করছে চাকরি হচ্ছে না হালাল রিজিকের ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ মালিকুমুল্লাহ যে সকল ইসলামী ভাই ইসলামী বোন প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছেন, বিবাহ হচ্ছেন, আল্লাহ সকলের বিবাহের ব্যবস্থা করে দিন। আল্লাহ যাদের বিবাহ হয়েছে সংসারের মধ্যে খায়র ও বরকত নাজিল করুন, ঝগড়া বিবাদ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ তাদের ঘরের মধ্যে রহমত বরকত নাজিল করুন। আল্লাহ যাদের সন্তান হচ্ছে না নেককার পরেজগার মুত্তাকি আশিকে রাসূল সন্তান দান করে দিন। ইয়া আল্লাহ মালিক মৌলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাহ সহ সকল সুন্নি উলামায়ে কিরামের ইলমে আমলে হায়াতে কোটি কোটি বরকত দান করুন। ইয়া আল্লাহ যারা আমাদের সাথে হাত তুলে আমিন আমিন বলছে প্রত্যেকের মনে নেক ও জায়েজ দোয়াকে কবুল করে নিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। যখন আমাদের মৃত্যুর সময় আসবে, হে আল্লাহ আমাদের অন্তরে এবং মুখে জারি করে দিও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো